একা হয়ে যায়নি, তবে চুপচাপ হয়ে গেছে। কারণ আমার কাছের মানুষগুলোই আমার মুখের হাসিটা কেড়ে নিয়েছে। মানুষের দাম বেড়ে যায় কখন জানেন? যখন আপনি তাকে আপন ভেবে বেশি গুরুত্ব দিবেন, আর তখনই সে আপনাকে তুচ্ছ বলে অবজ্ঞা করবে আর আপনাকে বুঝিয়ে দিবে আপনি তার কাছে মূল্যহীন। আসলে কি জানেন, বেশি বিশ্বাস আর বেশি আশা, বেশি ভরসা আর বেশি ভালোবাসা মানুষের কষ্ট দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারে না। বেশিরভাগ পুরুষ মানুষই তাদের সাজানো স্বপ্নগুলোকে মাটি দিয়ে দেয় শুধু তাদের পরিবারের সবাইকে ভালো রাখার জন্য। মানুষ যাকে বেশি ভালোবাসে তাকেই বেশি সন্দেহ করে, কেন জানেন? কারণ তার প্রিয়জনের ভাগ সে ছাড়া আর কাউকে দিতে চায় না। আজকাল সিনেমার আর অভিনয় দেখার প্রয়োজন পড়ে না। চোখের সামনে চেনা মানুষের অভিনয়গুলো দেখতে দেখতে সময় কেটে যায়। যেমন বৃষ্টি না আসলে বোঝা যায় না নিখুঁত ঘরের ছিদ্র কোথায়, আর খারাপ পরিস্থিতি না আসলে বোঝা যায় না কি আছে কার মনে। আপন মানুষগুলো কখনোই পর হয় না, আর যদিও পর হয় তবে বুঝে নেও সে কখনোই তোমার আপন ছিল না। সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। যতটা ভালোবাসার দরকার ছিল তার থেকেও বেশি ভালোবেসেছিলাম, তাও আমি তোমার ভালোবাসার কাছে হেরে গেলাম। মামা, তোমাকে একটা কথা বলি, কথাটা খুব মনোযোগ সহকারে শুনবে। বেঈমান মানুষ কখনোই কাঁদে না, আর স্বার্থপর কখনোই স্মৃতি মনে রাখে না। হায় রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর না থাকলে রক্তে মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়। আজও তোমার অপেক্ষায় আছি, তোমার অপেক্ষাতেই থাকবো। যতদিন বেঁচে থাকি তোমাকেই মনে রাখবো। যতই কষ্ট হোক না কেন সব কষ্টই মেনে নিব, তবুও চিরদিনই তোমাকেই ভালোবাসব। কার জন্য এত মায়া? এই শহরে আপন বলতে একমাত্রই নিজের ছায়া। পৃথিবীতে সবচেয়ে বড় অসহায় সে, যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কান্না করতে পারে না, শুধু চোখের জল লুকিয়ে হাসতে পারে। জানি না কোন কলম দিয়ে লেখা হয়েছে আমার ভাগ্যটা। আমি যখনই একটু হাসি খুশি থাকার চেষ্টা করি তখনই আরেকটা দুঃখ এসে হাজির হয়ে যায়। বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয়, শুনে কম বোঝে বেশি, তার থেকেও লটাই বেশি, তারই নাম হলো প্রতিবেশী। একটা কথা সবসময় মনে রাখবেন, সূর্যের মতো উজ্জ্বল হতে হলে তোমাকে সবার আগে সূর্যের মতো পড়তে হবে। মামা, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, বিনা কারণে যখন দেখবে তোমার শত্রু অনেক বেড়ে গেছে, তাহলে বুঝে নিও তুমি একজন সফল মানুষ। ব্যর্থতায় নয়, মানুষ সফলতা পেলে হিংসা করে। আমি কতটা মানসিক যন্ত্রণা আর চাপ নিয়ে চলাফেরা করি একমাত্র আমার সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। এই দুনিয়ার সব মানুষই আমাকে কষ্ট দিছে। মৃত্যু, তুমি আমাকে ডাক দাও, আমি সবাইকে কাঁদিয়ে বিদায় নেব। আমি আমার এই জীবনে কিছু পাই আর নাই পাই, কিন্তু দুটো জিনিস খুব করে পেয়েছি, সেটা মানসিক যন্ত্রণা আর টেনশন।
একটুখানি টেনশন করলে প্রচণ্ড মাথা ব্যথা করে আর বুকের নিচে কামড় দিয়ে ধরে রাখে। হয়তো এই টেনশনে একদিন আমার মৃত্যুর কারণ হবে। বিল গেটস বলেছিলেন, আমি আমার জীবনের সবাইকে গুরুত্ব দিই, কারণ যারা ভালো তারা আমাকে সামর্থ্য দিবে, আর যারা খারাপ তারা আমাকে শিক্ষা দিবে। জীবনযাপনের জন্য শিক্ষা এবং সামর্থ্য দুটোই খুব প্রয়োজন। ঝড় বেশি হলে গাছ ভেঙে যায়, আর অহংকার বেশি হলে সম্পর্ক ভেঙে যায়। আমি আমার কপালের কোনো দোষ নেই, আমার অতিরিক্ত আশাগুলোই আমার ভালো না থাকার কারণ। ব্যথা কখনো দেখানো যায় না, কাউকে বোঝানো যায় না, হোক সেটা শরীরের অথবা মনের। যার ব্যথা সে ছাড়া অন্য কেউ আর অনুভব করতে পারে না। আমি এখন মনে করি জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তোমাকে একটা কথা বলি, কখনোই তুমি মানুষের পিছে ছুটে চলো না। দিন শেষে দুঃখ আর কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। বরং তুমি রবের দিকে ছুটে চলো, তিনি তোমাকে রহমতের চাদর দিয়ে আগলে রাখবে। ধৈর্য ধরো, তোমার জন্য যেটা সেরা সেটা দেরিতে হলেও আসবে ইনশাআল্লাহ। যদি তুমি ব্যর্থ হও, হতাশের কিছুই নেই। শুধু একটি কথা মনে রেখো, অন্ধকার যতই গভীর হয় সূর্য তত দ্রুত উদয় হয়। মুখের উপর মুখোশ থাকে মিথ্যা ছবির আয়না। যতই তুমি মানুষ চেনো, কখনো বেঈমান চেনা যায় না। একটা কথা খুব ভালো করে মনে রাখবে, কর্মফল কিন্তু খুব ভয়ানক একটা জিনিস। আজ আপনি যা করবেন আগামীকাল ঠিক তাই ফেরত পাবেন। তাই তোমাকেই বলছি, নিজের রাস্তা নিজেই ঠিক করো, কারণ তোমাকে তুমি ছাড়া আর কেউ ভালো করে বোঝে না। কি একটা আজব দুনিয়া রে ভাই। মুখের উপর থেকে মুখোশটা সরে গেলে সব মানুষই অচেনা। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়াও শিখলাম। পারি না শুধু নিজেকে মিথ্যা অভিনয় করে মানুষের কাছে ভালো সাজতে। শোনো মামা, পৃথিবীর সবচেয়ে বড় ঔষধ হলো হাসি, সবচেয়ে বড় সম্পদ হলো বুদ্ধি, আর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য, এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস। এই জিনিসগুলো তোমার মধ্যে থাকলে তুমি একজন পার্মানেন্টলি সুন্দর মানুষ। পৃথিবীটা আজ মিথ্যা মায়াতে ভরা, তাই তো পৃথিবীর মানুষগুলো আজ অভিনয় সেরা। যে মানুষ যত বড় দায়িত্বশীল, সেই মানুষই তত বেশি লাঞ্ছিত এবং অপমানিত। হুমায়ুন ফরিদি স্যার বলেছিলেন, মায়া ত্যাগ করতে শিখো, দেখবে কষ্ট অনেক কমে যাবে। কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও অনেক খারাপ। পৃথিবীর সব থেকে সুন্দর প্রতিবাদ হলো চুপ থাকা। কেউ তোমাকে কষ্ট দিলে প্রতিবাদ না করে চুপ থাকো। আরে মামা, পুরুষকে অর্ধেক কষ্ট দেয় টাকা, বাকি অর্ধেক কষ্ট দেয় নারী। এক সময় বাবার কাছ থেকে 2 টাকার জন্য অনেক বাহানা করতাম,
তখন ওই 2 টাকা যে কত আনন্দ পাইতাম, এখন পকেট ভর্তি টাকা থাকা সত্ত্বেও কোনো আনন্দ পাই না। সৃষ্টিকর্তা কখনোই কাউকে ঠকায় না। যাকে গায়ের রং দেয়নি তাকে দিয়েছে মায়া ভরা চেহারা, যাকে ঘন কালো চুল দেয়নি তাকে দিয়েছে সুন্দর দুটো চোখ। কাউকে মেধা দিয়েছেন, আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ। জীবনে আর যাই হোক, কখনো জীবনে বাড়তি টেনশন নেই না, কারণ একটা সময় টেনশন মানুষকে আস্তে আস্তে মৃত্যু পর্যায়ে নিয়ে যায়। আমাদের এই সমাজে বাবার টাকা থাকলে বোকা সন্তানেরাও চতুর হয়ে যায়, আর বাবার টাকা না থাকলে শিক্ষিত মেধাবী ছাত্ররাও একটা সময় বোকা হয়ে যায়। কখনো কাউকে কথা বলার জন্য অনুরোধ করার দরকার নেই। যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দিবে। মানুষ সব সময়ে ভাগ্যের কাছে হেরে যায়। কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায়। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। জীবনে কোনো মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে ধৈর্য ধরো আর শান্ত থাকো, কম কথা বলো, শুধু নিজের প্রতি বিশ্বাস রাখো, পরিশ্রম করে যাও। একদিন সময় তোমারও আসবে, সেই দিন জবাবটা দিও। সুখ মানুষের জীবনে আসে অহংকারের পরীক্ষা নেওয়ার জন্য, আর কষ্ট মানুষের জীবনে আসে ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য। জীবন মানে জয় পরাজয়ের খেলা। ধৈর্য ধরলে তোমার জয় শুনেছি। আরে মামা, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধোঁকা খায় সে যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। সব মানুষের কাছে যখন সরলতা দেখাবেন, তখন দেখবেন জীবনটা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আসলে দুর্বল কেউ নয়, কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু মানুষই সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে। তাই কষ্টের কথা যাকে তাকে বলার আগে দেখে নিন মানুষটা আপনার কষ্ট বোঝার যোগ্য কিনা। বিশ্বাস কথাটি 3 অক্ষরের হলেও এর ওজন কিন্তু অনেক বেশি। সবাই এর ওজন সামলাতে পারে না। কলম যতই দামি হোক না কেন, ভিতরে কালি না থাকলে সেই কলমটির কোনো মূল্য থাকে না। মানুষ যতই শিক্ষিত হোক না কেন, ভিতরে বিবেক না থাকলে সেই শিক্ষিতর কোনো মূল্য থাকে না। পৃথিবীর মধ্যে কষ্ট চেপে রাখা মানুষগুলো মৃত ব্যক্তির মতো, কারণ তারা হাজার কষ্ট হলেও চিৎকার করে বলতে পারে না যে আমার কষ্ট হচ্ছে। আমাদের জীবনটা একটা অজানা বইয়ের মতো, পরের পাতায় কি লেখা আছে তা কেউ জানে না। তবে আর যাই হোক, যে ব্যক্তি ধৈর্য ধরে, দুঃখ সহ্য করে, আল্লাহ তার জন্য এমন কিছু প্রতিদান প্রস্তুত করে রাখেন যা মানুষ কখনোই কল্পনাও করতে পারে না। পুরুষ তুমি নারীকে যতই ভালোবাসো না কেন, টাকা ছাড়া নারীর মন কখনোই পাবে না, বরং তুমি থেকে তুই হয়ে যাবে। সত্যি পুরুষ মানুষ খুব অসহায়। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশ হলো মন।
সেটাই যদি নোংরা হয়, তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? আমার জীবনে কোনো উদ্দেশ্যই নাই। কোথায় গিয়ে দাঁড়াতে হবে তাও জানি না। শুধু এটাই জানি, সামনে এগিয়ে যাওয়াটাই জরুরি। কথাটি ছিল অহংকারী মানুষদের জন্য। অহংকার বেড়ে গেলে কবরস্থান থেকে ঘুরে আসুন। দেখবেন ওইখানে আপনার চেয়ে সুন্দর, ধনী, জ্ঞানী, গুণী মানুষগুলো মাটির নিচে শুয়ে আছে। আরে ভাই, হিংসা হলো এক ধরনের অন্ধকার, যেখানে শুধু ক্ষতিই হয়, কখনোই আলোর দিকে পথ দেখায় না। কাউকে ভুল বোঝার আগে একবার সত্যিটা যাচাই করে নেবেন, না হলে সুন্দর একটা সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগবে না। মা, তোমার কষ্টের কথা শুনে হৃদয়টা ভেঙে যায়। তুমি কখনোই নিজের কথা ভাবোনি, বরং আমাদেরকে সুখের জন্য সব কিছু করতেই প্রস্তুত ছিলে। তোমার মতো একজন মা পাওয়ার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ। আরে মামা, কখনোই অসন্তুষ্ট হয়েও না। তুমি যে কত কষ্টে আছো সেটা তোমার রব ভালো করেই জানে। সুতরাং ধৈর্য ধরো, অচিরেই তোমার কষ্ট দূর করে দিবে। কোন মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন হয় একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। অতঃপর ধৈর্য ধরুন, সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ। মায়াবতী, তোমাকে একটা কথা বলি, কখনো কারো মনে কষ্ট দিও না, কারণ সেই কষ্ট যদি সে সহ্য করতে না পেরে আল্লাহর উপর ছেড়ে দেয়, তাহলে তার পরিণতি অনেক ভয়ঙ্কর হবে। একটা এতিম ছেলে একটা স্টোরি দিল। বাড়িতে যত মানুষই থাকুক না কেন, বাড়িতে মা না থাকলে পুরো দুনিয়াটাই ফাঁকা ফাঁকা লাগে। কিছু মানুষের মাঝে এতটাই ঘৃণার পাত্র হয়েছে যে এখন আমার মাঝে মাঝে মনে হয় কিছু মানুষের সাথে পরিচয় না হলে ভালো হতো। আপনি কখনোই কোনো কাজকে ছোট করে ভাববেন না। প্রথম দিনেই মানুষ হাসবে, পরের দিন তোমাকে নিয়ে মজা করবে, তৃতীয় দিনে ভুলে যাবে। তাই মানুষ সম্পর্কে চিন্তা করবেন না। আপনি যা খুশি তাই হন। মনে রাখবেন, জীবনটা আপনার, মানুষের না। মানুষ হয়েও আজ মানুষকেই বেশি ভয় পায়, কারণ মানুষ হলো বহুমুখী প্রাণী। এরা নিজের স্বার্থে বিভিন্ন রূপ বদলাতে পারে। তুমি যদি তোমার জীবনে এগিয়ে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের কাছে অনেক কথা শুনতে হবে। তাতে তোমার মনোবল ভেঙে যেতে পারে। আমাদের জীবনটা এমন কেন? যার আছে তার সব আছে, আর যার নেই তার কিছুই নেই। আর যে পায় সে সব কিছুই পায়, আর যে পায় না সে কিছুই পায় না। এটা কি আজব জীবন, নাকি ভাগ্যের লিখন? যদি তোমার এগিয়ে যেতে হয় তবে যাও, তবে কাউকে ধ্বংস করে নয়। তবে জীবনে হাসো, কাউকে কাঁদিয়ে নয়। তুমি জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, তবে কাউকে ধ্বংস করে নয়। আরে ভাই, বাবা হলো এমন একজন মানুষ যার ভালোবাসা সব সময় আড়ালেই থেকে যায়। আপনি গভীরভাবে চিন্তা করে দেখবেন, আপনার বাবাই আপনার জীবনে রিয়েল হিরো।
পৃথিবীর সবচেয়ে দামি পারফিউমের নাম হলো টাকা। টাকার গন্ধ পেলে মানুষ অন্য সব পারফিউমের ঘ্রাণ ভুলে যায়। নির্দিষ্ট এক পর্যায়ে এসে দেখলাম আমার মৃত্যু ব্যতীত আর কোনো কিছুই আমার অপেক্ষায় নেই। আপনাকে একটা কথা বলি, নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে তেল মেরে চলার চিন্তা করবেন। শুনো, পথটা যখন একাই চলতে হবে তখন পিছন থেকে কে কি বলল সেটা শুনে লাভ নেই। যেই মানুষটা অন্যের হাসি খুশি জীবন নষ্ট করে তার হাসি খুশি জীবনটা বেশি দিন থাকে না। হ্যাঁ, এটাই বাস্তব। আরে মামা, চালাক হলেই মানুষ হওয়া যায় না, চালাক তো শিয়ালও হয়। মানুষ হতে হলে তার মধ্যে মানুষত্ব থাকা দরকার। যেই মাছে কাঁটা বেশি সেই মাছেই কিন্তু স্বাদও বেশি। যেই ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। এটাই বাস্তব। আমি আমার এই ছোট্ট জীবনে পৃথিবীতে অনেক সুন্দর মানুষেরই দেখা পাইলাম, কিন্তু সুন্দর মনের মানুষ মা ছাড়া আর কাউকেই পাইলাম। আমি আমার এই জীবনে কিছু কিছু মানুষের কাছ থেকে এতটাই কষ্ট পেয়েছি যে কবে এই মিথ্যা দুনিয়া থেকে বিদায় নেব এই অল্প বয়সে বড্ড ক্লান্ত আমি। দিন শেষে নিজের অভিজ্ঞতা থেকে শুধু এটাই বুঝতে পারলাম, ছেলেদের আপন বলতে কেউ হয় না। পকেটে টাকা থাকলে ফ্যামিলিও দাম দেয়, আর পকেটে টাকা না থাকলে কেউ আপন ভাবে না। দুঃখ আমার একটাই রয়ে গেল, এত বড় একটা পৃথিবী পাইলাম কিন্তু আমারে বোঝার মতো একটা মানুষও পাইলাম না। তাই তোমাকে বলছি, মানুষের পিছনে সময় নষ্ট না করে নিজের ক্যারিয়ারের পিছনে দৌড়াও। বাবার হোটেল ভেঙে গেলে বোঝা যায় পৃথিবীতে এক প্লেট ভাতের মূল্য কত টাকা। বাবা হলো সূর্যের মতো, সূর্য ছাড়া যেমন পৃথিবী অন্ধকার, ঠিক তেমনই বাবা ছাড়া জীবনটাই অন্ধকার। আরে ভাই, শখের জীবন আমারও তো ছিল, কিন্তু হেরে গেছে বিশ্বাস আর পরিস্থিতির কাছে। আমি যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজের কাছে বড় অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন আমার মনে হয় এটাই আমার পাওনা ছিল। এখন আর আমি কারোর জন্যই অপেক্ষা করি না। কে আমাকে ফোন দিল, কে আমার খবর নিল, এসবের আর প্রয়োজন মনে করি না। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় তাকে ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়। কিছু মানুষ নিজেকে নিয়ে খুব অহংকার করে, তারা হয়তো জানেই না মানুষের গৌরব আর ফুলের সৌরভ বেশি দিন থাকে না। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবেন।